নমস্কার বন্ধুরা, আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে গেছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। আমি লাগেজ ক্যারি করার জন্য একটা ট্রলি নিয়ে নিয়েছি। এরপর সমস্ত রকমের ম্যানার্স যেগুলো থাকে সেগুলো মেনটেন হচ্ছে। এটা ফেস স্ক্যানিং হচ্ছে। আমাদের ছিল ইন্ডিগো ফ্লাইট আর যাত্রাটা ছিল ডিজি যাত্রা। সমস্ত কিছু আমাদের নিজেদেরকেই ডিজিটালি কমপ্লিট করতে হয়েছে এবং সেই প্রসেসটা করতে অনেকটাই সময় লেগেছে। এটা মেন করিডোর। এখন বোর্ডিং পাসে যে গেট নাম্বারটা নেওয়া হলো। নেওয়ার পর এই লাগেজটা মানে ব্যাগেজ করার যে ট্যাগ লাগানো, সেইখানে যে ট্যাগ লাগিয়ে দিয়ে আমরা এবার যাচ্ছি নেক্সট ফ্লোরে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা সত্যি খুব সুন্দর, সাজানো গুছানো, একদম সুন্দর দেখতে। আর এটা যেহেতু ছিল হ্যাপি নিউ ইয়ার, চারিদিকে ক্রিসমাস ট্রি, একদম দারুণভাবে সাজানো, লাইটিং করা। এরপর উঠে গেছি ওপরে। এসে দেখছি যে কোন দিকে ফার্স্ট যেতে হবে। সেই অনুযায়ী ওনাদের ডিরেকশান অনুযায়ী আমরা চলে এসেছি। এখানে সমস্ত কিছু স্ক্যানিং করার জন্য ট্রেও নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড তো কোমরের বেল্টটাও খুলছেন। সমস্ত কিছুই দিতে হয় স্ক্যানিংয়ের মাধ্যমে আসবে বলে। আমি তো ব্যাগ থেকে চাবিকাঠি, রিং, কয়েন ছিল আমার দুটো, সে কয়েন সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এরপর দেখো আমরা চলে এসেছি কেএফসিতে একটু টিফিন করার জন্য, কেননা আমাদের ফ্লাইট এখনও 1 ঘন্টা দেরি আছে। আমি নিয়েছি কেএফসি জিঞ্জার বার্গার আর ক্রিসপি চিকেন। খুব মজা করে একদম চেটে পুটে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আমাদের গেট নাম্বার ছিল 35, আমরা ওখানে যেয়ে ওয়েট করছি। আমাদের ছিল সেকেন্ড জোন 2 ক্লিয়ারেন্স পাওয়ার পর আমরা এইবার প্লেনে ওঠার জন্য সেই করিডোরটা পাস করছি। এখান থেকে দেখো পুরো ইয়ার্ডটা দেখতে পাওয়া যাচ্ছে এয়ারপোর্টের। অনেক রকম গেট পাসের ব্যাপার রয়েছে, আইডি প্রুফ দেখাতে হয়। হয়ে এবার আমরা একদম লাস্ট স্টেজে চলে এসেছি। এবার ফ্লাইটে উঠবো আর কি। এখানটা সত্যি করে খুব ভালো লাগে যখন এই প্লেনেতে পাটা দিই। আমার হাজব্যান্ড উঠে পড়েছেন, আমিও উঠে পড়েছি। এখানে প্রথমে ওয়েলকাম জানাচ্ছেন আমাদের এয়ার হোস্টেস। তারপর আমরা আমাদের সিট নাম্বার দেখে ব্যাস বসে গেছি। বসে যেই তো আমি জানালার দিকে পেয়েছি, তবে একটু ডানাটার কাছে হয়ে গেছে, তবু তাতে কিছু অসুবিধা হয়নি। পুরো এয়ারপোর্টটাই দেখতে পাচ্ছি। ওই দেখো দূরে একটা স্পাইস জেট উড়ে যাচ্ছে এয়ারলাইন্স, আর ওই দেখো ইন্ডিগো আর একটা ফ্লাই করছে রান ওভার থেকে, এই ছেড়ে গেল। হ্যাঁ, এই আর একটা যাচ্ছে, মানে মুহুর্মুহু অনেক ইন্ডিগো ফ্লাইট। ইন্ডিগোর সার্ভিস এখন এত ভালো হয়েছে, চিন্তা করতে পারা যাবে না। এই দেখো এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি তো দেখতে পাচ্ছি মাত্র একটা এয়ার ইন্ডিয়া ফ্লাইট, আর বাকি সব ইন্ডিগো আর স্পাইস জেট আছে কয়েকটা। আমাদের প্লেনটাও এই তো স্টার্ট দিয়ে দিয়েছে। বন্ধুরা, হাসি খুশিতে আমার এই যে নতুন ব্লগ, এই ব্লগে আপনারা দেখতে পাবেন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে একদম কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত আমাদের টোটাল জার্নিটা কিভাবে আমরা কমপ্লিট করেছি। তো সঙ্গে থাকুন সারাক্ষণ এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ফ্লাইট রানওয়ের ফুল ফেজে রানিং। এক্ষুনি ফ্লাইট উঠে যাবে, ল্যান্ড ছাড়বে, এই উঠে গেল। এই মুহূর্তটা সত্যি করে প্যাসেঞ্জারদের ক্ষেত্রে খুব এক্সাইটেড লাগে। আমার অন্তত ভীষণ এক্সাইটেড লাগে। এই যে উঠে গেলেই একদিকে যেরকম মেঘের স্তরটা কেটে 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 ওপর দিকে ওঠা, আর একদিকে আমরা যে ল্যান্ডের মধ্যে এতক্ষণ ছিলাম, রাস্তাঘাট, বাড়ি, গাড়ি, হ্যাঁ, সেই সবগুলো ওপর থেকে একদম পাখির চোখের মতন দেখা, একদম অপূর্ব অভিজ্ঞতা। খুব সুন্দর লাগে আমার। তারপর আকাশের নীল রং, আর দেখো পেঁজা পেঁজা তুলোর মতন মেঘের স্তর নিচে। আমার খিদে পেয়ে গেছে, আমি খাচ্ছি নিউ ইয়ার্সের কেক। খুব ভালো লাগছে, একদম ফ্লাইটে উড়তে উড়তে কেক খাচ্ছি। অনেকটাই টাইম লাগে, প্রায় 1:25-এ স্টার্ট দিয়েছে। এরপর দেখো আমি ক্রিসপি চিকেন খাচ্ছি, কেএফসি ক্রিসপি চিকেন। এই দেখো,
ওহ, এটা তো আমার মনে হয় আমার সমস্ত বন্ধুদের খুব ফেভারিট। আমরা দুজনে আবার গল্প করছি, একটু আলাপ আলোচনা করে নিচ্ছি। হ্যাঁ, খুব ভালো লাগছে, একদম গল্প করতে করতে আসছি। দেখতে দেখতে দেখো 1:25 থেকে 3:10 হয়ে গেল, প্রায় কলকাতার কাছাকাছি বলতে গেলে। কীভাবে যে সময়টা কেটে গেল বুঝতে পারা যাচ্ছে না। দেখছো, ওই লেজের যে ডানাটা আছে ওই ডানার শ্যাডোটা পড়েছে সানলাইটের আমাদের প্লেনের ওপরে। ওই দেখো সরে সরে যাচ্ছে, এর থেকেই বোঝা যাচ্ছে আর কি প্লেনটা দিক পরিবর্তন করছে বা এগিয়ে যাচ্ছে। এই যে শ্যাডোটার মাধ্যমেই বোঝা যাচ্ছে। দেখো 3:25 এবার কলকাতায় ঢুকে গেছে। এদিকে অ্যানাউন্স করে দিয়েছে যে আমাদের ফ্লাইট নামার জন্য রেডি। এবং যখনই ওটা বলেছে কাছাকাছি এসে গেছে, প্লেনটা একদম নিচের দিকে নামছে হুড় করে, বুঝতে পারা যাচ্ছে। ওই দেখো দূরে আমি কলকাতা নগরীর বিল্ডিংগুলো সব দেখতে পাওয়া যাচ্ছে। এটা একটা অপূর্ব দৃশ্য। মানে যখন ফ্লাইটটা ফ্লাই করে তখনও যেরকম সুন্দর লাগে, আর যখন ল্যান্ড করে তখনও এক অভূতপূর্ব দৃশ্য। খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমি তো নিচের দিকে তাকিয়েই থাকি, কত বাড়ি ঘর দুয়ার, সমস্ত কিছু মানুষের সৃষ্টি। ওপর থেকে রাস্তাঘাট নদী নালা সব বুঝতে পারা যায়। খুব ওপরে যখন থাকে তখন বোঝা যায় না, কিন্তু এই ল্যান্ডিংয়ের সময় এই দেখো বাড়ির কালারগুলো শুদ্ধ বুঝতে পারা যায়। আর আমাদের সেই অভিজ্ঞতাও আছে যখন খুব কাছ দিয়ে প্লেনটা উড়ে যায়। আমরা ছাদে যেয়ে ছোটোবেলায় দেখতাম এই একটা উড়োজাহাজ যাচ্ছে, একটা উড়োজাহাজ যাচ্ছে, এরকম আমরা তখন ছোটোবেলায় বন্ধুদের সঙ্গে খেলা করতাম। সেই সব ব্যাপারগুলো মনে পড়ছে। এই দেখো পুরো ঢুকে গেছি একদম কলকাতা মহানগরীতে। আমাদের এয়ারপোর্টের এরিয়ার মধ্যে প্লেনটা চলে এসেছে। যখন ল্যান্ড করে তখন এই যে এই ডানার প্লেটগুলো আছে না, এই ডানার প্লেটগুলো সব খোলা পড়া করা যায়। এই দেখো চাকাটা টাচ করলো যেই অমনি ডানার প্লেটটা খুলে গেল। এখন রানওয়ের ওপর দিয়ে একদম ভীষণ স্পিডে যাচ্ছে। 3:40-এ ল্যান্ড করলো কলকাতায়। আর 1:25-এ টাইম ছিল, কিন্তু ফ্লাই করেছে ওখান থেকে 1:40-এ। মাঝখানের সময়টা আমি একটুও ঘুমোইনি, পুরো জেগেই ছিলাম এবং আকাশের দিকেই তাকিয়েছিলাম। রোদ ছায়া আর আকাশের নীল রং কীরকমভাবে নিজের রং পরিবর্তন করছে সেগুলোই লক্ষ্য করতে করতে এসেছি। আমার খুব ভালো লেগেছে। এই দেখো এটা হচ্ছে কলকাতার দমদম এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা, সিসিইউ এয়ারপোর্টটার অফিসিয়াল নেম। এসে গেল, খুব ভালো লাগছে যে কয়েকদিনের পর আবার নিজের জায়গায় এসে উপস্থিত হলাম। এক্ষুনি খুব শিগগিরই নামবো। এখনও কিন্তু আমাদের সিট থেকে ওঠার পারমিশন দেননি। ভেতরে তো অ্যানাউন্স হয় যে প্যাসেঞ্জাররা কখন সিট ছেড়ে উঠে দাঁড়াতে পারবেন, এখনও পর্যন্ত সেটা হয়নি। যখন টোটালি ফ্লাইটটা একদম থেমে যাবে, কমপ্লিটলি স্টপ হওয়ার পর তারপরে ওই প্রসেসগুলো আরম্ভ হয়। তারপরে ব্যাগ যারা হ্যান্ডব্যাগ নিয়ে যায় ওই ওপরে বাঙ্কারে যদি রাখে সেখান থেকে পেরে নিতে হবে, পেরে নিয়ে আস্তে আস্তে নিজেদের আয়ত্তে চলে আসতে হবে। দেখো সমস্ত প্যাসেঞ্জাররা প্রায় বসেই রয়েছে। আমাদের প্লেনটা এই কমপ্লিটলি থেমে গেল, আমি জানালাটা বন্ধ করে দিলাম। এটা ওদের ডিরেকশানে থাকে। এবার নেমে পড়ছি আমরা। এবারে নামছি একদম লাস্ট ডোর দিয়ে লেজের দিকে। ওই দেখো ইন্ডিগো ফ্লাইটের লেজটা। ব্যাস এখান থেকে নামার পরেই এটা সত্যি ভীষণ ইমোশনাল একটা জায়গা। যারা প্রথম ফ্লাইট করে তারা তো ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে থাকে। আমি তোমাদেরকে পুরো ফ্লাইটটা দেখাবো। এখানে প্রায় প্যাসেঞ্জার ছিলেন আমাদের 650, 650। এই দেখো ইন্ডিগো ফ্লাইটটা, টোটাল ফ্লাইটটা ভীষণ বড় একটা প্লেন। আর খুব ভালো হ্যাপি জার্নি হলো। এরপরেই আমরা চলে এসেছি ইন্ডিগোর এয়ারবাসে। এখানের থেকে ওই আমাদের যেখানে এয়ারপোর্টের মেন প্ল্যাটফর্ম সেখানে নিয়ে আসবে। এই গ্রাউন্ডের ওপর দিয়ে হেঁটে আসতে প্যাসেঞ্জারদের দেয় না।
আমরা এসে পৌঁছে গেছি এবং ব্যাগেজ যে বেল্ট আছে আমাদের 2 নম্বর বেল্টে দেবে অ্যানাউন্স করেছিল। এসে গেছি, আমাদের একটা ব্যাগ আছে, এই যে ব্যাগ আমি নিয়ে নিলাম। নিয়ে ব্যাগটা তো আমি ঠেলে নিয়ে যেতে পারবো না কাঁধে করে, সেই জন্য ট্রলি নিয়ে নিয়েছি। কিন্তু তার আগে আমাদের দমদম এয়ারপোর্টে এখানে টয়লেটে একটু গেলাম, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এরপর বেরিয়ে আসছি এক্সিট গেট দিয়ে। আমাদের গাড়িকে বলা আছে, আমাদের গাড়ি আনতে যাবে, টাইম বলা আছে, তো গাড়ির জন্য একটু ওয়েট করছি। একে একে এই যে 1A 1B যে এক্সিট ডোর আছে এখানেই দাঁড়িয়ে আছি। এটা কলকাতা বিমানবন্দরের বাইরের পোর্শনটা। ব্যাস, গাড়ি এসে গেছে, আমরা উঠে পড়েছি। তো বন্ধুরা, আমরা এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা দিলাম। তোমরা খুব ভালো থাকবে। আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খুব শিগগিরই তোমাদের সঙ্গে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ খুব সুন্দর থাকবে, হাসি খুশি সমস্ত ভিডিও দেখতে থাকবে। এ দেখো, এখন যে আমরা বেরিয়ে আসছি এয়ারপোর্টের টোটাল যে কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটার আউটার পোর্শনটা তোমরা দেখতে পাবে। কলকাতা বিমানবন্দরটার এরিয়া খুব বড়, একদম লাস্ট বিল্ডিং পর্যন্ত আমি ভিডিওটা করেছি। এইটা হচ্ছে একদম লাস্ট বিল্ডিং। ব্যাস, এরপর তো আমরা আমাদের চেনা শহর, সুন্দরী শহর, সিটি অফ জয় কলকাতা ক্রস করছি। টাটা।